স্যার, কল্যাণ ব্যানার্জি আপনার গায়ে হাত তুলেছেন কোর্টরুমের মধ্যে, আপনার মুখ থেকে শুনবো সেদিনের সেই ঘটনা। গত 24/4/2025 তারিখ সকাল 11টার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার আরও আমাদের অ্যাসোসিয়েটেড লার্নেড ফ্রেন্ড প্লাস আমিও কোর্ট নাম্বার 11-এ আমরা বসেছিলাম। উনিও নরেন্দ্র মোদী সম্পর্কে উনি সেই সময় বহু কুৎসিত কথাবার্তা এবং বহুভাবে উনি অ্যাটাক করছিলেন আমাদের অনারেবল পিএমকে। তার কথাবার্তা যখন শেষ হয়ে যায় সেই সময় আমি ওখানে বসেছিলাম। তারপরে আমি তাকে বললাম যে কল্যাণদা, আমি একটা কথা বলবো, তুমি সৌগত রায়কে এরমভাবে অশালীন ভাষায় এরমভাবে ভাষা ইউজ করছো কেন, এরকম ভাষাবাদী ভাষা এরকম অশালীন ভাষা ইউজ করছো কেন? হ্যাঁ, তিনি আমার প্রফেসর এবং তিনি একজন আমাদের সাংসদ, আমার কনস্টিটিউশন সাংসদ। বাস দিস ল্যাঙ্গুয়েজ এইটুকু করার পরেই আমি স্টপ হয়ে যাই। সঙ্গে সঙ্গে উনি অ্যাগ্রেসিভ মুডে সঙ্গে সঙ্গে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কোর্টের মধ্যেই উনি আমার কলার চেপে ধরে সঙ্গে সঙ্গে আমাকে একটা হিট করেছে আমার গালে, অ্যাসল্টেড। দিস রাইট কোশ্চেন। এবং তারপরে সঙ্গে সঙ্গে আমি ব্লিডিং আমার হয়, আমি অলরেডি বেরিয়ে সঙ্গে সঙ্গে লক্ষ্মী স্যার ছিলেন ওখানে, আরও অ্যাসোসিয়েটেড লয়ার ছিলেন, তারা তাকে প্রোটেক্ট করেছে এবং তাকে করার পরে সঙ্গে সঙ্গে তখন ওখান থেকে হয়ে আমি তখন মেডিকেলে যাই। মেডিকেল থেকে আমি মেডিকেল করি এবং সেখানে পরিষ্কার ফিজিক্যালি অ্যাসল্ট করে আমি হেয়ার স্ট্রিট পিএসকে ইনফরমেশন দিই। হেয়ার স্ট্রিট পিএসকে ইনফরমেশন দেওয়ার পরে কমিশনার পুলিশকে 24 থেকে আজ পর্যন্ত till this time nothing action from the concerned PS, nothing action। হ্যাঁ, আমি several day আমি হেয়ার স্ট্রিট থানায় গেছি, তারা কোনো রকম কোনো কথা বলছে না। তারা আজকে অমুক নেই, কালকে তমুক নেই, কালকে এ নেই, কালকে সে নেই, এই পর্যন্ত এখনো চলেছে, এই খেলা এখনো চলে যাচ্ছে। আজকে টুডে আমি সিপি কমিশনার পুলিশকে আমি করেছি, টুডে আমি কমিশনার পুলিশকে জানিয়েছি, আমি পিএমকে জানিয়েছি, আমি ওম বিল আমাদের লোকসভা স্পিকার তাকে জানিয়েছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জানিয়েছি, আমি আমার বার কাউন্সিলকে জানিয়েছি, আমি বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, সমস্ত সবাইকে জানিয়েছি। আমি টুডে চিফ জাস্টিস নট অ্যাটেন্ড in the court, not sitting in the court. Tomorrow I am trying for the mention of Chief Justice. কিন্তু স্যার, আপনি একজন অ্যাডভোকেট অনারেবল ক্যালকাটা হাইকোর্টের, আপনার গায়ে হাত তুললেন আরো একজন, আপনি তৃণমূলপন্থী একজন আইনজীবী, আপনি তৃণমূল দলটাকে ভালোবাসেন, আপনি সৌগত বাবুকে ভালোবাসেন, আপনার গায়ে হাত তুললেন আপনার সেই দলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি, এবং সেক্ষেত্রে আপনি এফআইআর রেজিস্টার করে মানে কমপ্লেন করেছেন, কিন্তু এখনো এফআইআর রেজিস্টার্ড হলো না। তো এটার পিছনে আপনার কি কারণ আছে বলে মনে হয়? আমার একটাই কারণ হচ্ছে যে সৌগতদা একটা চলে গেছেন, যেহেতু কল্যাণ প্রভাবশালী, যেহেতু কল্যাণ আজকে তার মাসেল পাওয়ার, তার সমস্ত ম্যান পাওয়ার তার বেশি, সেই জন্য তারা ভয় পাচ্ছে, বর্তমান প্রশাসন ভয় পাচ্ছে। এখন আমি সত্যি কথা বলতে কি, এখন আমি ঘৃণাবোধ করছি, আমি তৃণমূল দলকে যেভাবে আমি করেছিলাম আমি ঘৃণাবোধ করছি যে কেন আমি এই দলে আমি করলাম। আমি ঘৃণাবোধ, আই এম টু মাচ হেটেড দিস পার্টি। স্বাভাবিক স্যার, আই এম টু মাচ হেটেড, আই এম টু মাচ শকড, নট অনলি হেটেড, আই এম টু মাচ শকড। স্যার, তাহলে সাধারণ মানুষ যারা গ্রামে প্রান্তরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং যারা অন্য বিরোধী রাজনৈতিক শিবিরের, তো তারা তো তার মানে দিনের পর দিন শিকার হচ্ছে এরকম প্রভাবশালী মানুষের। অ্যাবসলিউট আমাদের যদি অবস্থা সাধারণ পাবলিক কি হচ্ছে রে ম্যান তারা। এবং স্যার, মানে আপনার অভিযোগ যার দিকে, তিনি কিন্তু দেখা গেছে কয়েকদিন আগে পার্লামেন্টে একটা এরকম ঘটনা ঘটিয়েছিলেন এবং কাঁচের বোতল ভাঙা। নট অনলি পার্লামেন্ট, হিজ বিহেভিয়ার ইজ এইরকমই, সাচ এন্ড সাচ এইরকমই। নট অনলি পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, অনারেবল কোর্ট রুমের মধ্যে 35 নম্বর কোর্ট, সেখানে পর্যন্ত এই সমস্ত এইভাবে উনি স্ট্রাগলিং ইউজ করেন, মামলা হেরে গেলে। এটা তো নেচার। তাহলে আপনি স্যার কল্যাণবাবুর এগেইনস্টে যে অভিযোগগুলো আনছেন, আপনার পাশে আপনার কলিগ আইনজীবীরাও তো আছেন না, আপনি একা হয়ে যাবেন না তো? নো, আমার বিশ্বাস এবং আমার দীর্ঘ এবং যারা আমাকে একদম সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা সবাই করছে, এবং কেউ বলছে না যে কল্যাণবাবু একজন সজ্জন ব্যক্তি। তাহলে স্যার, এই যে আপনি কি বারে অভিযোগ জানিয়েছেন আমাদের ক্যালকাটা হাইকোর্টের বারে? অবশ্যই মাস্ট। এবং সেখান থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে বা কোনো রিপ্রেজেন্টেশন? নাথিং till this time nothing actions, but তবে আমি tomorrow I am mentioning the Chief Justice
tomorrow I will mention it. স্যার আপনি তৃণমূল দলের কাউকে জানিয়েছেন কোনো উচ্চ আমি পদস্থ সৌগত আজকে অসুস্থ হয়ে আছেন, হ্যাঁ। সৌগতার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। সৌগতাকে জানাবো, আমি যেতে পারছি না, সময় পাচ্ছি না বলে আমি সৌগতাকে এখন জানাইনি। তবে সৌগতাকে চান আমি কাউকে জানাতে প্রয়োজন বোধ করি না, কারণ আমাদের সিএম সেই সিএম নেই, আমাদের সিএম সেই সিএম নেই, তিনি এখন অন্য লেভেল চলে গেছেন। অতএব আমি তাকে হেটেড করি, যে সিএম এর জন্য আমি জীবন দিয়েছি। আজকে করোনার সময় সমস্ত যারা ইয়ের জন্য তাকে সিএম এর দপ্তরে গিয়ে আমি দস্তমতে 51,000 চেক আমি তাকে দিয়ে এসেছি, যাতে সাধারণ তার ফান্ডে। যে সিএম এর জন্য আমি দিন না ত্যাগ করেছি আমার কনস্টিটিউন্সি দমদম কনস্টিটিউন্সি, কিন্তু সেই সিএম আজকে নেই। অতএব আমার সেদিনকে ঘটনার পর থেকে আমি আরো বেশি হয়ে গেছি। সাধারণ মানুষ তারা স্যার তাহলে পার্টি থেকে কি কোনো প্রস্তাব আপনার কাছে এসেছে বা বিষয়টা মিটিয়ে নেওয়া বা সমঝোতা করে নেওয়া? এখনো পর্যন্ত আসেনি, তবে শুনছি, এটা আমার শোনার কথা যে হয়তো আমার কাছে তারা করবে। তবে সেক্ষেত্রে আপনি কি মানে বিগলিত হয়ে যতদূর কল্যাণ মতবাদ যতদূর দৌড়বে আমি ততদূর দৌড়বো, আত্মসম্মানের একটা ব্যাপার, আমি ততদূর দৌড়বো। He is a lawyer, I am also a lawyer. He is the board member, I am also board member. The MP is the outsider designations. তাহলে স্যার আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে কল্যাণ ব্যানার্জির এগেইনস্টে? Let's see, wait see. পরবর্তী পদক্ষেপ আমি আবার চিফ জাস্টিস জানাবো, আমার চিফ জাস্টিস কপি দিচ্ছি, চিফ জাস্টিস আমাদের যা করবেন দেখা যাবে। নাহলে আমি সিপি কমিশনার পুলিশ করেছি, নাইদার পুলিশ ইন অ্যাকশন আই ফাইল। এবং স্যার এখনো তাহলে এফআইআর রেজিস্টার হয়নি বলছেন? নাথিং। এবং থানা থেকে কোনো এনকোয়ারি শুরু হয়নি, আপনাকে ডাকা হয়নি? সেভারাল ডে আমি তাকে যোগাযোগ থানাকে, থানা হচ্ছে ঘুঘুর ভাষা, ইয়াস্ট্রিট থানা একটা হচ্ছে ঘুঘুর ভাষা হয়ে গেছে পলিটিক্যাল লিডারদের জন্য, বর্তমান লিডারদের একটা আস্তানা হয়ে গেছে বর্তমান পলিটিক্যাল লিডারদের জন্য। এই হেয়ারস্ট্রিট থানায় স্যার আমি প্রসঙ্গত উল্লেখ্য রোজিনা একটা মানে একটি সাংবাদিক, রোজিনার গায়ে হাত তোলা হয়েছিল, শুধু তাই নয় আইনজীবীদেরকে ঘেরাও করা হয়েছিল, সেই সমস্ত পলিটিক্যাল নেতাদের হেয়ারস্ট্রিট থানা হচ্ছে পলিটিক্যাল নেতাদের জন্য একটা শেল্টার, মানে শাসক দলের নেতা না যে কোনো শাসক দলে। ধন্যবাদ স্যার। পরবর্তীকালে আপনি কিভাবে পদক্ষেপ নেন এবং এর কনসিকুয়েন্স কি হয় সেটা অবশ্যই আপনার সঙ্গে কথা বলে আমরা জানবো। ধন্যবাদ স্যার। নমস্কার।